আসলে গত 17 বছর অত্যন্ত করুণের মধ্যে ছিলাম আমরা। জানি 17টা বছর এমন স্টেট রুলার সারা বাংলাদেশে যেভাবে চলছে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিরুদ্ধে। এরপরেও আমাদের যে চট্টগ্রাম যে আমি যে মরা ওয়ার্ডের একটা সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আমার উপর বেশি অত্যাচার হয়েছে। কারণ আমি 17টা মামলা আছে আমাকে, ঠানগাঁও থেকে কোতোয়ালি পর্যন্ত আমাকে নিয়ে সমস্ত মামলায় আমাকে ওখানে ইনভলভ করা হয়েছে। কারণ আমার ব্যবসা বাণিজ্য সবকিছু সর্বক্ষেত্রে আমার অনেক টাকা আমার লোড করে নিয়ে গেছে। দিন দুপুরে আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্যাশ সবগুলা কিন্তু আমার থেকে নিয়ে গেছে। আমি অসহায়ের মতো ছিলাম। আর বাড়িতে তো আমি থাকতে পারি না। আমি যেখানে গেছি সেখানে আমাকে কি মোবাইলে আমার আমার যে পরিবারের সাথে আমার যে আমাকে ক্যাবলে ধরানো যায়, কিভাবে আমাকে মানে আয়ত্ত আনা যায় সর্বশেষ চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে যত মামলা দিয়েছে তত মামলা আমি কলা কৌশল করে আমি ট্যাগ করে যাবেন নিয়েছি হাইকোর্ট থেকে, নিজের কোর্ট থেকে। আমার সাথে আরো যারা যারা ছিল সানগাঁও, মোড়া, পূর্ব ষোলশের অনেক ছেলেমেয়ে সবাইকে কিন্তু আমি মানে ওই যে জামিন হাইকোর্ট পর্যন্ত আমি কিন্তু জামিন করাইছি। আমাদের যে ঢাকাতে যারা ছিল, আমার মাউদ্দিন খোকন সাহেব আছেন, কাদের সাহেব আছেন, সবাই কিন্তু আমাদের চট্টগ্রামে যে নেতাগুলো আছে সবাইকে কিন্তু ওনারা রেসপেক্ট করেছে, শ্রদ্ধা করেছেন এবং ওনাদের কথা শুনে আমাদেরকে জামিন করাই দিয়েছেন। চট্টগ্রামে যে মামলাগুলো হাইকোর্ট থেকে আসার পরে চিটাগাং যে কোর্ট আছে, কোর্টের মধ্যে আমাদের যথেষ্ট আমাদের উকিল মহোদয়েরা যারা ছিল দায়িত্ব আছে বিভিন্ন, তারা কিন্তু আমাদের যে জামিনের ব্যাপারে অত্যন্ত কলা কৌশল হয়ে আমাদেরকে অবদান রেখেছেন। এইরকম আমাদের বয়সে কখনো আমরা তো স্বাধীনতা দেখি নাই, কিন্তু 5 আগস্টে যে আন্দোলনটা দেখেছি আমরা, এর 1900 যে এরশাদ বিরোধী যে আন্দোলন, এরশাদের যে 90 সালে যে ওনার যে পতন হয়েছে, যে আন্দোলনটা আমরা দেখেছি, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ কিন্তু আমরা ছিলাম ওই আন্দোলনে। যখন ওই সময় আমরা আমাদের লাইফটা ছিল কলেজ জীবনে, কলেজ থেকে আমাদের যে আন্দোলনটা দেখি, এর পক্ষে পরও 1925 সালে যে আন্দোলনটা আমরা দেখেছি, এটা কিন্তু বলার মতন না। 26-এ যে আন্দোলনটা হয়েছে 5 আগস্টের মধ্যে, সারা বাংলাদেশে এক যুগে কিন্তু সরকারের পতন, কিন্তু নারী পুরুষ জনগণকে রাস্তায় রাস্তায় নেমে গেছে। কারণ দেখেন, একটা দেশ কত 17 বছর 15 বছর এভাবে চলতে পারে না। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। একটা যে গণতন্ত্রের যে মূল্যবোধ যেটা আছে, আমাদের ভোট অধিকার, মানুষের কথা বলার অধিকার, কিন্তু এটা তো দিতে হবে। কারণ এদের যদি জনগণকে যদি কথা বলার অধিকারটা না দেয়, তাহলে জনগণ কিন্তু আস্তে আস্তে কি হবে, সরকারের বিরুদ্ধে কিন্তু চলে যাবে। সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের অধিকারের জন্য, মানে তার নিজের গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য একত্রে সোচ্চার হয়েছে। নারী পুরুষ, আমি আমার চট্টগ্রামের কথা বলতেছি, চট্টগ্রামে এমন কোনো জায়গা নাই নারী পুরুষ একত্রে যে রাস্তায় নেমে এসেছে। সরকারের যেদিন পতন হয়েছে সেদিন কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি। বহু মানুষের আনন্দ, মানুষের যে উল্লাস, মানে আমরা কোথায় থেকে যে আমরা কি হয়েছে, কিভাবে আমরা আজকে গণতন্ত্রের জন্য আমরা সুবাতাস প্রাথমিকভাবে পেয়েছেন, সেটা তো বলা চলে। কারণ বাংলাদেশের মানুষ চেয়েছে কি, যেই গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে, সেই গণতন্ত্র গত এই মানে ফেব্রুয়ারি যে আমাদের বাংলাদেশে ভারতের যে ইলেকশন হলো, এই ইলেকশনে কিন্তু কোনো কারচুপি হয় নাই। এই দেশের মানুষ কিন্তু স্বস্ফূর্তভাবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এই দেশের আপামর জনসাধারণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে। আজকে এই ভোটের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে খুব সুন্দর একটা দেশ চলতেছে। সুন্দরভাবে মানুষ তার কি চলাফেরা, কথা বলার অধিকার। আজকে দেখেন সাংবাদিকেরা তাদের নিজস্ব মতামত দিচ্ছে, কিন্তু সরকারের পক্ষে থেকে কোনো বাধা নেই। আপনার দেখছেন বিভিন্ন জায়গায় এত এত সাংবাদিক আমরা দেখছি, এত কথা বলার যে আমরা প্রত্যেকদিন যে ফেসবুক মিডিয়াতে দেখি, সাংবাদিক যে জন্য বলার জন্য সরকারের পক্ষে থেকে সর্দার বাহাদুর আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র দিয়েছে সাংবাদিকদেরকে। প্রত্যেকটি জায়গাতে মানুষ কথা বলার অধিকার আছে। এলাকায় যে কাউন্সিলর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকে, কিন্তু কোনো জায়গায় তো স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও নাই আর কাউন্সিলর নাই। আর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যে কাজ, যে কাজগুলো
এবং একজন কাউন্সিলরের যে দৈনন্দিন কাজগুলা, এই কাজের সেবা ওনারা পাচ্ছে না। আজকে মনে করেন চট্টগ্রামের রাষ্ট্রতে আমাদের এলাকায় এমপি সাংসদ আপনার আলহাজ সুদুল ভাই এবং মাননীয় মেয়র ডাক্তার সাহেবের নির্দেশ ক্রমে আমরা ওয়ার্ডে মানুষের যে সেবা ওয়ার্ড শরীফের বিভিন্ন কাজে ওই আপনার পরিচ্ছন্ন রাস্তাঘাটে আমরা কিন্তু জনগণকে যতটুকু পারি সেবা দিচ্ছি। তারপরেও কিন্তু আমরা তো কাউন্সিলর না, এখান থেকে আপনার এক জায়গায় 3টা ওয়ার্ডের মধ্যে একজন প্রশাসক আছে, কিন্তু ওনারা তো এলাকার মানুষদেরকে চিনে না। তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ওনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। তাই আমরা চাই অবিলম্বে যেন স্থানীয় যে নির্বাচনগুলো দিলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে, মানুষের যে মঙ্গল হবে। মানুষের আশা করে অতি অবিলম্বে যেন স্থানীয় নির্বাচনগুলো যেন দেয়। আমি এই দলের সাথে 39 বছর আজকে আছি। এই সুখে দুঃখে এই দলটাকে কিন্তু একটা নেশা হিসেবে আমি গ্রহণ করেছি। 39টা বছর আমার 1987 সালে আমার জাতীয়তাবাদের ছাত্রদল কুইজ ক্লাস থেকে আমার রাজনীতি যাত্রা, কিন্তু কখনো আমি আর যাত্রা বিরতি দিনে মানে সর্বক্ষণ এই দলের সাথে সর্বক্ষণের দলের জন্য কাজ করে গেছি। এবং চট্টগ্রামে যে মহানগরী যে আহ্বায়ক আছেন আলহাজ সুদুল্লাহ, উনি চট্টগ্রাম সাংসদ, উনি যদি চাই এবং এলাকার জনগণ যদি আমাকে চাই, আমি অবশ্যই নির্বাচন করব। কারণ নির্বাচন আমাকে দেয়, আমি মনে করি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ জনগণ সাথে আমার যে নিবিড় সম্পর্ক আছে, কর্মীদের সাথে যে আমার নিবিড় সম্পর্ক আছে, আমি দলের জন্য কাজ করেছি এবং 17 বছর কিন্তু আত্মগোপনের থেকেও কিন্তু দলকে সুসংগঠিত করার জন্য আমার অনেক অবদান আছে দলের মধ্যে। সুতরাং আমি জানি আমাদের যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যে উনি ঘোষণা করেছেন, তৃণমূল থেকে যে নির্বাচনের যারা সংগঠক যারা কষ্ট করেছেন তৃণমূল থেকে, আমি মনে করি আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে অবশ্য আমাকে নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আমাকে দলের পক্ষ থেকে দিবে বলে আমি আশাবাদী। প্রবণতা গত 17 বছরে যে বেড়ে গেছে, এটা তো আমার মোড়াতে একটা ক্যান্সার বলে আমি মনে করি। এটা আমি যদি নির্বাচিত হই, আমি এদেরকে নিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক মানুষদের সাথে সম্পর্ক করে আমি ওদেরকে, যারা আজকে অনেক ছেলেবেলে মানে গার্ডিয়ান ভাবে যে আজকে বিভিন্ন মাদক দ্রব্যতে কিশোরকে জড়িত হচ্ছে, ওদেরকে অবশ্যই আমি ভালো পথে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করব। আবার খেলাধুলার যে আমাদের মোড়াতে কয়েকটা মাঠ আছে খেলাধুলার, যা আমি একজন খেলোয়াড় ছিলাম। আমিও যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামের যে দেশের সংসদ উনি বলেছেন আমাদের মোড়াতে 2-1টা খেলার মাঠের জন্য উপযুক্ত উনি করবে। উনি ইলেকশন আগে বলেছেন, বর্তমানে বলছেন যে খেলার মাঠ আপনারা জোগাড় করেন, আমি ওখানে খেলাধুলার জন্য আপনাদেরকে সুন্দর একটা মাঠ করে দিব। এবং মাননীয় মেয়র জনাব ডাক্তার সাহেব উনিও কিন্তু খেলাধুলার জন্য অনেক আগ্রহী। উনিও আমাদের মৌরাতে চানগতে ওনার যে কোনো জায়গায় 2-1টা খেলার মাঠ করার জন্য উনি চেষ্টা করবে বলে আমাদেরকে বলেছেন। আমি আশাবাদী যদি নির্বাচিত জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি খেলাধুলা আমাদের এগুলা এবং পরিচ্ছন্ন যে আজকে আমাদের বিভিন্ন এলাকায় আমরা যে ময়লাগুলা ডাস্টবিনে না ফেলে আজকে আমরা খালের মধ্যে ফেলে দিচ্ছি, নালার মধ্যে ফেলে দিচ্ছি। কিন্তু এই প্রবণতা থেকে আমরা জনগণকে উৎসাহিত করব যেন এই ময়লাগুলো যেন খালে নালা না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আমরা ডাস্টবিন দিব। ডাস্টবিন ফেলার জন্য আমি জনগণকে আহ্বান জানাবো, জনগণকে সচেতন করতে হবে। কারণ ওই ময়লাগুলোর কারণে আজকে আমরা এলাকার জনগণ অনেক কষ্ট আছি এবং আমাদের পরিবেশটা কিন্তু দূষিত হচ্ছে। আপনারা সকলে তো জানেন নিশ্চয়ই যে এলাকায় আমাদের মহরাতে যে স্পট গুলো যেখানে আমরা দেখছি কিন্তু আমরা প্রশাসনকে নিয়ে জনগণকে নিয়ে আমরা এটা ওদেরকে মানে ভালোভাবে আনার জন্য আমরা চেষ্টা করব। আপনাকে অবশ্যই নির্বাচনে জনগণ আমার পক্ষে থাকবেন। কারণ আমি অতীতেই এই সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, রাস্তাঘাটে বলেন, প্রত্যেকটি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমার সম্পৃক্ততা রয়েছে। সুতরাং
মানুষ আমার সম্বন্ধে জানে। আমি যে একজন রাজনৈতিক কর্মী ছিলাম, সামাজিক কর্মী ছিলাম, একজন ব্যবসায়ী ছিলাম, সবাই কিন্তু আমাকে দৃঢ় বিশ্বাসে চিনে। রাজনৈতিক জীবনে কিন্তু আমি কারোর সাথে, কোনো অপোজিটের সাথে, কোনো রাজনীতি সামাজিক ঝগড়া বিভেদে বা কোনো ঠাট্টা বসে আমি যাই নাই। পুলিশ যে একটা কাউন্টার, এই কাউন্টার কিন্তু কখনো আমাদের সাথে হয় নাই। অত রাজনীতিভাবে আমাদেরকে মামলা দিয়েছে, আমরা রাজনীতিভাবে এটা মোকাবেলা করেছি, হিংসা বিদ্বেষ দিয়ে নয়। আমি চাই আগামী দিনে এই মহড়া এলাকার বন্ধু বান্ধব যারা আছেন, রাজনীতি সহ আছেন, সামাজিক ব্যক্তিত্ব যে লোকগুলো আছেন, ওরা আমাকে অবশ্যই অবশ্যই আমাকে এই নির্বাচনে দাঁড়ানোর জন্য উৎসাহিত করবেন। আমার এই দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।